জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি আল্লাহর দয়ার চরম নিদর্শন। জান্নাত অর্থাৎ স্বর্গ এবং জাহান্নাম অর্থাৎ নরকের ফয়সালা হয়ে যাওয়ার পর এবং যারা জাহান্নামের শাস্তি ভোগ করার উপযুক্ত তারা শাস্তি ভোগ করে মুক্তি পাওয়ার পর আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তির ঘটনাটি শুরু হয়। এই ব্যক্তিটি ছিল এমন একজন যে তার জীবনে বহু পাপ করেছে এবং জাহান্নামের আগুন দ্বারা বহু বছর ধরে শাস্তি ভোগ করেছে। ১. জাহান্নাম থেকে মুক্তি। এই ব্যক্তিটি যখন জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে তার পাপের প্রায়শ্চিত্ত শেষ করে তখন আল্লাহ তাকে সেখান থেকে বের করে আনার নির্দেশ দেন। কিন্তু জাহান্নামের আগুনে তার শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে সে ছিল কয়লার মতো কালো ও দুর্বল। আল্লাহর আদেশে ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে বের করে আনেন এবং জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে, যাকে পুলসিরাত অর্থাৎ একটি সরু সেতু পার হওয়ার পরের অংশ বলা যায়, সেখানে একটি বিশেষ জীবন নদী বা নহরুল হায়াত বা বৃষ্টির মাধ্যমে তাকে ডুবানো হয়। এই জীবন নদী বা বৃষ্টির পানি ছিল বরকতমার ও অলৌকিক। এই জীবন নদীতে ডুবানোর ফলে তার শরীর থেকে জাহান্নামের আগুনের চিহ্ন সম্পূর্ণ মুছে যায়। তার শরীর পুনরায় সতেজ, সুন্দর এবং একদম নতুন করে তৈরি হয়, যেমন বীজ থেকে চারা জন্মায়। এরপর আল্লাহ তাকে নির্দেশ দেন যেন সে জান্নাতের দিকে এগিয়ে যায়। ২. জান্নাতের দরজার কাছাকাছি অপেক্ষা। যখন এই ব্যক্তি জান্নাতের দরজার কাছাকাছি পৌঁছায় তখন সে দেখতে পায় যে জান্নাতের সমস্ত দরজা বন্ধ এবং জান্নাতের ভেতরে কেবল আলো ঝলমল করছে। সে জান্নাতের অনুপম সৌন্দর্য অনুভব করতে পারে, কিন্তু তার ভেতরে প্রবেশ করার অনুমতি নেই। সে তখন অনুভব করে যে তার স্থান এখানেই শেষ। সে তখন মাটিতে শুয়ে পড়ে বা একপাশে বসে পড়ে। জান্নাতের অপরূপ সৌন্দর্য এবং জাহান্নামের ভয়াবহতার মাঝখানে থাকার কারণে তার ভেতরে আশা ও ভয়ের এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করতে থাকে। ৩. আল্লাহর সাথে প্রথম কথোপকথন। আল্লাহ, যিনি তার সকল বান্দাকে দেখেন ও জানেন, তাকে প্রশ্ন করেন, আল্লাহ, ওহে আমার বান্দা, তুমি কেন এমন করছো, বা কেন তুমি বসে আছো? ব্যক্তিটি উত্তর দেয়, হে আমার প্রভু, আমি জাহান্নাম থেকে আপনার কাছে এসেছি। আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনি আমাকে জান্নাতের যত কাছে এনেছেন আমি দেখতে পাচ্ছি এর ভেতরের সৌন্দর্য, কিন্তু জান্নাতের ভেতরে আমার জন্য কোনো জায়গা নেই। দরজাগুলো বন্ধ। আমি আশঙ্কা করি যে আমার ভাগ্য কেবল এতটুকুই। আল্লাহ তখন মুচকি হাসেন, যা বান্দাদের প্রতি তার অপার ভালোবাসা ও সন্তুষ্টির প্রতীক। ৪. প্রথম প্রার্থনা, গাছটি দেখার সুযোগ। আল্লাহ তাকে বলেন, আচ্ছা, যদি আমি তোমাকে এমন কিছু দিই যা তুমি চাইলে আমি তা পূরণ করে দেব, তবে কি তুমি আর কোনো কিছু চাইবে না? ব্যক্তিটি তখন শপথ করে বলে, হে আমার প্রভু, আপনার ইজ্জত এবং জালালের কসম, আপনি যদি আমাকে এই সুযোগ দেন তবে আমি আর কখনো কিছু চাইব না। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহ তখন বলেন, আচ্ছা, তুমি জান্নাতের দরজার একটু সামনে যাও। সেখানে একটি বিশাল গাছ রয়েছে। যাও, তুমি কেবল ওই গাছটির ছায়া পাবে আর এর ফল ও সৌন্দর্য দেখতে পাবে। ব্যক্তিটি দ্রুত ছুটে যায় এবং গাছটির নিচে ছায়া গ্রহণ করে। সে সেই গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং নিজেকে ধন্য মনে করে। সে মনে করে যে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। ৫. দ্বিতীয় প্রার্থনা, আরও কাছে যাওয়ার সুযোগ। কিছুক্ষণ পর আল্লাহ তাকে আবার প্রশ্ন করেন, ওহে আমার বান্দা, তুমি কি এখন সন্তুষ্ট হয়েছ? ব্যক্তিটি তখন লজ্জা মিশ্রিত স্বরে উত্তর দেয়, হে আমার প্রভু, আপনি যে অনুগ্রহ করেছেন তা নিয়ে আমি সন্তুষ্ট, কিন্তু সে ইতস্তত করতে থাকে। আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন, আল্লাহ, কিন্তু তুমি তো ওয়াদা করেছিলে যে আর কিছু চাইবে না। তখন ব্যক্তিটি বিনীতভাবে বলে, হে আমার প্রভু, আমার জীবনে আর কিছু চাওয়া নেই, কিন্তু এই গাছের ওপাশ থেকে আমি আরও একটি ছোট্ট শব্দ শুনতে পাচ্ছি। আমি জানি আমি এই ওয়াদা ভঙ্গ করছি, কিন্তু যদি আপনি মেহেরবানি করে আমাকে ওই গাছটির ওপাশে যেতে দিতেন তবে আমি আর কখনো কিছু চাইব না। আমি এবার সত্যিই প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহ তখন আবার হেসে ওঠেন এবং বলেন, ঠিক আছে, তোমার ওয়াদা ভঙ্গের বিষয়টি আমি জানি। তুমি যাও, তোমার ওই আশা পূরণ হোক। ব্যক্তিটি ছুটে গিয়ে দ্বিতীয় গাছটির নিচে আশ্রয় নেয় এবং সেখান থেকে জান্নাতের ভেতরের দৃশ্য ও আওয়াজ আরও স্পষ্টভাবে শুনতে পায়। তার মনে হয় এর চেয়ে উত্তম স্থান আর নেই। ৬. তৃতীয় প্রার্থনা, জান্নাতের একেবারে দরজায়। কিছুক্ষণ পর আল্লাহ তাকে তৃতীয়বারের মতো প্রশ্ন করেন, ওহে আদম সন্তান, তুমি কি এখন সন্তুষ্ট হয়েছ? তুমি তো ওয়াদা করেছিলে যে আর কিছু চাইবে না। ব্যক্তিটি এবার অত্যন্ত লজ্জিত ও সংকুচিত হয়ে উত্তর দেয়, হে আমার মালিক, আমার তো কোনো অধিকার নেই চাওয়ার। কিন্তু সে কেঁদে ফেলে।
ওইখান থেকে আমি এখন জান্নাতের দরজা ও ভেতরের মনোমুগ্ধকর প্রাসাদ ও ফোয়ারাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার অন্তর চাইছে যদি আমাকে শুধু দরজা পর্যন্ত যেতে দেওয়া হতো। আমি এবার নিশ্চিত করে বলছি, আমি আর কখনো কিছু চাইব না। এটা আমার শেষ এবং চূড়ান্ত চাওয়া। আল্লাহ তখন হাসতে হাসতে বলেন, আরে আদম সন্তান, তুমি তো দেখছি বড় ওয়াদা ভঙ্গকারী। তুমি তো কেবলই ওয়াদা ভাঙছ। তা সত্ত্বেও আল্লাহ তার প্রতি দয়া করেন এবং বলেন, যাও, তোমাকে ওই জান্নাতের দরজা পর্যন্ত যেতে দিলাম। ব্যক্তিটি জান্নাতের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। জান্নাতের সমস্ত সৌন্দর্য, আনন্দ, নিয়ামত এবং সেখানকার বাসিন্দাদের কলরব সে একেবারে কাছ থেকে অনুভব করে। দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর আল্লাহ তাকে বলেন, এখন তুমি জান্নাতের ভেতরে প্রবেশ করো। ব্যক্তিটি তখন বিস্ময় ও ভয় মিশ্রিত কণ্ঠে বলে, হে আমার প্রভু, আমি ভেতরে যাব? আমার জন্য কি জান্নাতে কোনো স্থান আছে? আপনি তো আমাকে কেবল দরজা পর্যন্ত আসতে দিয়েছিলেন। আল্লাহ তখন তাকে বলেন, জান্নাতে প্রবেশ করো, যাও, তোমার জন্য জান্নাতে যা আছে তা পৃথিবীর সমস্ত কিছুর চেয়েও 10 গুণ বড়। অন্য বর্ণনায় আছে, আমি তোমাকে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে 10 গুণ বড় একটি রাজত্ব দিলাম। এই কথা শুনে লোকটি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠে বলে, হে আমার প্রভু, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি তো হলেন সমস্ত জাহানের মালিক, আর আপনি আমার সাথে এমনটা বলছেন? আল্লাহ তখন তাকে বলেন, আমি তোমার সাথে উপহাস করছি না, এটা আমার ক্ষমতা, কুদরত। আমি যা চাই তাই দিতে পারি। যাও, এই রাজত্ব তোমার জন্য। এভাবেই সেই ব্যক্তি যে জাহান্নামের আগুনে পুড়েছিল এবং বারবার ওয়াদা ভেঙেছিল, সে আল্লাহর অসীম দয়া ও রহমতের বদৌলতে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি হিসেবে স্থান করে নেয়। ঘটনার মূল শিক্ষা। এই ঘটনাটি মুসলিমদের জন্য আল্লাহর দয়া, রহমতের সর্বশ্রেষ্ঠ প্রমাণ। এর মাধ্যমে বোঝা যায়, আল্লাহর দয়া তার ক্রোধের চেয়েও বিশাল। একজন পাপী যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, সেও শেষ পর্যন্ত পৃথিবীর 10 গুণ বড় একটি রাজত্ব লাভ করে। অসা ত্যাগ না করা। যত পাপই করা হোক না কেন, আল্লাহর রহমতের আশা কখনো ত্যাগ করা উচিত নয়। জান্নাতের বিশালতা। জান্নাতের নিম্নস্তরও মানুষের কল্পনার বাইরে এবং পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে উত্তম। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন এবং সামান্য সৎ কর্মের বিনিময়েও তিনি অভাবনীয় প্রতিদান দিতে সক্ষম।